আওয়ামী লীগ ৫ই আগস্টের পরে অর্থাৎ তাদের শেষ সময়ে যাহা কাজ করত তাই তাদের জন্য পচে গোবর হয়ে যেত, যেটাতেই হাত দিত। ওই যে ভাগ্যবান মানুষ বালিতে হাত দিলে সোনা ফলে যায়, আর আওয়ামী লীগ তখন যেটাতেই হাত দিত সেটাই গোবর হয়ে যেত, সোনায় হাত দিলেও গোবর হয়ে যেত। আপাতত বিএনপির সেই অবস্থা হয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, বিএনপি এই যে শুধুমাত্র জামায়াতকে গালাগালি করার জন্য একটি জমিয়ত বা এরকম কিছু একটা ইসলামিক দলকে তাদের দলে নিয়েছে। এক একবার এই কথা, এক একবার ওই কথা, কখনো এই ব্যবসা, কখনো ওই ব্যবসা। আপনাকে বা এদেশের মানুষকে তারা যেটা বলে গালি দেয় সেই কাজটাই শেষ পর্যন্ত তারা নিজেরাই করে বসে। তবে শেষে এসে নির্বাচনের আগেই সর্বশেষ তারা যে ভুলটি করতে যাচ্ছে, ইতিমধ্যে তারা এরশাদের পার্টি, জাতীয় পার্টির লোকদের সাথে গোপনে যোগাযোগ শুরু করে দিয়েছে, ক্যাম্পেইন শুরু করে দিয়েছে। এই ভুল তাদেরকে আরও সর্বশেষ পর্যায়ে নিয়ে যাবে। বিএনপি নির্বাচনী অবস্থা ততটা খারাপ হবে না মানুষ যতটা ভাবছে। কারণ কি, আওয়ামী লীগের একটি অংশের ভোট, এলিট যারা, মানে আশ্রয় দরকার যাদের, বাণিজ্য দরকার যাদের, তাদের একটি অংশের ভোট তারা পাবে। তবে সর্বশেষ ভুলের কারণে সাধারণ আওয়ামী লীগদের ভোটও তারা পাবে না। আওয়ামী লীগ প্রয়োজনে ভোট দিবে না, তবুও বাড়িতে বসে থাকবে, তবুও বিএনপিকে দিবে না। বিএনপি এখন কোনো উপায় না পেয়ে নতুন লাইন ধরেছে। নতুন লাইন ধরতে গিয়ে তারা লাইন হারিয়ে ফেলেছে। ফখরুলের কথার ফাঁকে লাইন হারিয়ে ফেলেছে বিএনপি। আসুন আপনাদেরকে ছোট্ট একটি বক্তব্য শোনাই ফখরুলের, তারপর আমরা বাকি চমৎকার আলোচনাগুলো করব। এই বক্তব্যটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আর শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন করে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। আমরা তো ওনারা চান, ওনারা করুন। আমরা কমিটেড, আমরা অঙ্গীকারবদ্ধ যে এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। এটা আমাদের কমিটমেন্ট। এই কমিটমেন্ট আমরা সবসময় করে এসেছি। নারায়ে তাকবীর। আপনাদের মনে আছে কিনা, এই নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার কারণে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে শোকজ দেওয়া হয়েছে নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার কারণে। এই নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার কারণে ইশরাক, নিজস্ব মেয়র ইশরাককে শিবির বলা হয়েছে। এখন মির্জা ফখরুলের পিছে এই যে টুপি টাপি মাথায় দিয়ে আসলো মির্জা ফখরুল, এটা কি? এই যে এক জায়গায় বলছে শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, আমাদের গঠনতন্ত্রে এটা নাই। আর আবার আরেকটা ভিডিওতে বলছে টুপি দিয়ে যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব। আমরা আগ থেকেই বলে আসছি। এখন কোনটা মিথ্যা নাকি মির্জা ফখরুল নিজেই মিথ্যুক, সেটা মির্জা ফখরুল নিজেই জবাব দিবে। তবে এদের 85 বছর হোক আর 86 বছর হোক, এরা মসজিদে যাক আর মন্দিরে যাক, এদের মুখ থেকে মিথ্যা কথা বেরোবে। সত্য বলা এদের মানে অভ্যাসে নাই। এরা এক ধরনের খোলসদারি, আপনার মুখোশদারি এলিট, পেছনে এদের নোংরা কঙ্কাল। আপনি যদি সাধারণত নানান রকমের ডিম আনেন, মুরগির ডিম, হাঁসের ডিম, সাপের ডিম, খুব বেশি অভিজ্ঞ না হলে আপনি সবগুলো ডিম বাছাই করতে পারবেন না কোনটা কিসের ডিম, কোনটা সাপের ডিম আর কোনটা মুরগির ডিম, কোনটা হাঁসের ডিম বাছাই করাটা কঠিন। কোনটা আপনার কোয়েল পাখির ডিম, কোনটা বকের ডিম, কোনটা কাকের ডিম, এটা ধরা খুব কঠিন। ফখরুলরা এই যে ব্যবসা, টুপি, এখন টুপি মাথায় দিছে তারা। জামায়াতকে আমরা অনেকে ধর্ম ব্যবসায়ী দল বলে না, ওরা তো সবসময় টুপি মাথায় দেয়। হ্যাঁ, আমরা টুপি পাঞ্জাবি দাঁড়ি ছাড়া তাদেরকে দেখি না, কিন্তু ফখরুলরা যে এক নির্বাচন আসলে এইভাবে টুপি মাথায় দেয়, এটারে কি বলবেন আপনি? আসল ধর্ম ব্যবসায়ী তাহলে কারা? টুপি মাথায় দিয়ে সে কাদেরকে প্রতারণা, কাদের সাথে প্রতারণা করে, কারা প্রতারিত হয় সে টুপি পরার কারণে? টুপি পরে সে আমাদের কাছে, মানুষের কাছে কি চায়? এই যে এখন আওয়ামী লীগের সাথে তো আঁতাত হয়েছে, এরশাদের সাথে এখন আঁতাতের কাজ চলেছে। এরশাদ এবং আওয়ামী লীগের সাথে ডিল করবে কাকে দিয়ে?
সালাউদ্দিন এবং তারেক, এই সালাউদ্দিন আহমেদ, বিএনপি সালাউদ্দিন আহমেদের রিক্রুট হলো তারেক, তারেক, মানে চেনার জন্য বললাম, এটা ফ্যাসিজমে নেবেন না, রেসিজমে নেবেন না, মানে বর্ণবাদী শব্দ হিসাবে গ্রহণ করবেন না, চেনার জন্য বলছি। কারণ তারেক নামে সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারপারসন আছেন। তো এই যে ফখরুলেরা ফটকা কথা বলে, তাদের ফটকামি আপনি কিভাবে ধরতে পারবেন? ওর জীবনে আমি দেখি নাই মাথায় টুপি দিতে, এখন নির্বাচন আসছে মাথায় টুপি দিচ্ছে। সালাউদ্দিন রাস্তাঘাটে নামাজ পড়া শুরু করে দিয়েছে, সারা বাংলাদেশকে সে মসজিদ বানাই ফেলতেছে। তাহলে ধর্ম ব্যবসাটা করছে কে? এই জামায়াতের চমকের ধমকে এরা আসলে নিজেরা খেই হারিয়ে ফেলছে, কখন কি বলবে। আপনি এই ফখরুল এই কথাটা দেখছেন, আরো অনেক কথা আপনি পাবেন। সালাউদ্দিন আহমেদের কথাটা ধরেন, রিজভির কথাটা ধরেন। 5 আগস্টের পরে রিজভি কান্নাকাটি করে বলেছিল যে বাচ্চা বাচ্চা ছেলেদের কারণে আমরা মুক্তি পেয়েছি, বলছে না? সালাউদ্দিন আহমেদ কি বলছে? এই অসম্ভব সক্ষম বিপ্লব, ঐতিহাসিক বিপ্লব। এখন কি বলে? এটাকে বিপ্লব বলা যাবে না। কথা 100% ঘুরে ফেলছে। এখন এরা যদি ক্ষমতায় গিয়ে আরেক কথা বলে, আপনি কি করবেন? কি করার আছে আপনার? তারপরও মানুষ বলে বিএনপির প্রচুর ভোট, এই হান্ডি ভোটই ভোট। বিএনপির ভোট এখন টাকায়, বিএনপির ভোট মানে এখন আওয়ামী লীগের ভোট। আওয়ামী লীগ এর একটা অংশ বিএনপিকে ভোট দিবে। এখন কথা হলো, কারণ এখন দেখেন জামায়াত ইসলামের যে নির্বাচনী জোট হয়েছে, আমার বিশ্বাস এটা অটুট থাকবে। এই জোটের ফলে জামায়াতকে এখন আর ইসলামিক জোট বলা যাচ্ছে না, কারণ এখানে ইসলামের বাইরের দল আছে, এনসিপি আছে, এবি পার্টি আছে, আরও কিছু আসবে, কর্নেল ওলির এলডিপি আছে। এলডিপি কি ইসলামিক দল? না। এগুলাতে তারা খেই হারিয়ে ফেলেছে, জান হারিয়ে ফেলছে। এখন তাদের জান যাদের জানের জায়গায় নাই। তাহলে এই খেই হারিয়ে ফেলে মির্জা ফখরুলের কথার ফাঁকে লাইন হারিয়ে ফেলেছে বিএনপি। এখন যা করবে তারা সব ভুল হবে, মাঠে ভুল, ঘাটে ভুল। আপনার সাধারণ মানুষকে, ভোটারদেরকে, অন্য দলের প্রার্থীদেরকে ঠেকাবার জন্য এই যে মগবাজার কিছুক্ষণ আগে, আজকে চাঁদা চাইতে গেছে, কারণ বাজার কিছুক্ষণ আগে চাঁদা চাইতে গেছে, ব্যবসায়ীরা লাঠি নিয়ে ডাইরেক্ট দৌড়ানি দিছে। তাহলে কি হইলো? ব্যবসায়ীদের সাথে একটা সংঘাত তৈরি হইলো। কবে যে কোন ব্যবসায়ীকে এরা মেরে ফেলে আল্লাহই জানে। ঠিক আছে, কারণ এদের হাতে এখন পর্যন্ত 218 জন মানুষ মৃত্যু হয়েছে, এর মধ্যে 274 জন নিজের দলের। ঠিক আছে, এই পরিস্থিতিতে বিএনপির উত্তরণের কোনো পথ আছে? পথ একটাই, এসব আবিজাবি কথার জন্য জামায়াতের কাছে, সাধারণ মানুষের কাছে ক্ষমা চাওয়া এবং পরিস্থিতির উত্তরণের জন্য ভারতের দালালকে দল থেকে বের করে দিয়ে ইন্ডিয়া আউট স্লোগানে মুখরিত করে তোলা, সারা বাংলাদেশকে জাগিয়ে তোলা। তাহলে আর জামায়াত তাদের কাছে দাঁড়াতে পারবে না। কিন্তু বোগাস স্লোগান দিয়ে যদি আমাদেরকে আবার প্রতারিত করে, আমরা তো বুঝে ফেলব। আমরা এখন আর প্রথম আলোর খবরের উপর নির্ভর করি না, আমরা এখন আর জনকণ্ঠ, কালের কণ্ঠের উপরে নির্ভর করি না, সমকালের সাথে আমরা সমকামিতায় লিপ্ত নই। আমাদের এখন বাংলা এডিশন আছে, আমাদের এখন ফেসবুক আছে, আমাদের ইউটিউব আছে। এরা এখন আস্থা করে নিক্ষিপ্ত, তাদের ব্যবসায়িক লাঠিয়ালে পরিণত হয়েছে এইসব চ্যানেল এবং পত্রিকাগুলো। সবাই ভালো থাকবেন। বিএনপি কি লাইনচ্যুত হওয়া থেকে ফিরে আসতে পারবে? সম্ভাবনা কতটুকু? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।